নমস্কার বন্ধুরা, সবাইকে আবারও একবার স্বাগত জানাই ডিম্পি রোজানাতে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দীর্ঘদিন আপনাদের সাথে কোনো কথা হয়নি, কোনো ভিডিও আপলোড করতে পারলাম না, তা এক ব্যক্তিগত অসুবিধার কারণে। জানেন, আমারও না খুব খারাপ লাগছিল। তা যাই হোক, আপনাদের উপর বিশ্বাস রেখে আবারও আমার যাত্রা শুরু করলাম আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পাবো বলে। তা আজকে আমি ভাবলাম একটা রান্নার ভিডিও করা যাক। তা বেশি কিছু নয়, সে অল্প বোয়াল মাছের ঝাল রান্না করার চেষ্টা করলাম, যা আমরা সবাই বাড়িতে নিয়মিত করেই থাকি। নুন হলুদ মাখিয়ে মাছটাকে অল্প তেলে ভেজে নিলাম, আর তার মধ্যে মিক্সিতে অল্প পেঁয়াজ, আদা, কাঁচামরিচ আর অল্প শস্য, যেহেতু বোয়াল ঝাল বলে কথা, তা পেস্ট করে নিলাম। আমি জানি আমরা সবাই কিন্তু এখন শস্যটা নিয়মিত ব্যবহার করছি না, সবেরই গ্যাসের একটু একটু প্রবলেম লেগেই থাকে। তা এবার অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা ভেজে নেওয়ার পর মশলার পেস্টটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে অল্প হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর আন্দাজ মতো নুন দিয়ে ঢেকে রেখে দিলাম। মশলাটা ভালো করে ভাজা হওয়ার পর তাতে মাছ আর উপর থেকে ধনেপাতা আর দুটো কাঁচামরিচ দিয়ে চেপে রেখে দিলাম। এরই ফাঁকে ভাবলাম সন্ধ্যার চা খাওয়াটা সেরে নেওয়া যাক। তা আজ বিস্কুট দিয়েই চা খাওয়াটা হয়ে গেল। সাধারণত আমি রাত্রিতে রান্না করি না, কারণ ছেলের পড়াশোনা থাকে। যতই টিউশন থাকুক আর যাই থাকুক, মাকে তো একবার নিয়ে বসতেই হয়। এবার কিন্তু আমাদের ফাইনাল টাচ। চা খাওয়া সেরে ঢাকনাটা উঠিয়ে দেখি, বাহ, সব কিছু রেডি। মশলাটাও ভালো করে ভাজা হয়ে গেছে আর মাছটাও মশলার সাথে মিশে একাকার হয়ে গেছে। তো এবার শুধু জল দেব। আমি যতটুকু পারি চেষ্টা করি ঠান্ডা জল না দেওয়ার। তো গরম জল দিয়ে ঢেকে রেখে দেব। অল্প সময় পরে ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব বোয়াল ঝাল। তো আপনারাও কি আজকে করেছেন বোয়াল ঝাল? না করলে বসিয়ে ফেলুন। নমস্কার।